এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, নতুন বছরের শুরুতেই এবার কলকাতাতেও হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশ জুড়ে করোনার নতুন সাব ভেরিয়েন্ট JN1-এ আক্রান্ত হয়েছে 743 জন, মৃত্যু হয়েছে 7 জনের। তবে কি ফের দেশ জুড়ে লকডাউনের সম্ভাবনা? কি বলছে চিকিৎসক ও বিশেষজ্ঞরা? বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বছরের শুরুর আনন্দের মুখে ফের কোভিড কাঁটা। নতুন করে কলকাতা ও সংলগ্ন এলাকায় খোঁজ মিলল করোনা আক্রান্তের। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি 3 কোভিড রোগীর মধ্যে 2 জন উত্তর কলকাতার, অপরজন বারাসাতের বাসিন্দা। ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রুখতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 743 জন, মৃত্যু হয়েছে 7 জনের। এর মধ্যে 3 জন কেরল, 2 জন কর্ণাটক, 1 জন ছত্তিশগড় ও 7 জন তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গেছে। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3997 জন। এর মধ্যেই গত বুধবার দিল্লিতে প্রথমবার এক করোনা আক্রান্তের শরীরে মিলেছিল করোনার নতুন সাব ভেরিয়েন্ট JN.1 ভাইরাস। গতকাল পর্যন্ত দেশে 109 জনের শরীরে করোনার নতুন সাব ভেরিয়েন্টের সন্ধান মিলেছে। হু জানিয়েছে, গত এক মাসে গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে 42%। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। বর্ষ শেষে ভিড় উপচে পড়তে শুরু করেছে রাস্তায়। গত 2020 সালের বছরের শুরু থেকেই আঁচড়ে পড়েছিল করোনার প্রথম ওয়েভ। এবারও সামনে নতুন বছর। এই পরিস্থিতিতে সকলেই জানতে চাচ্ছেন কোভিডের এই নতুন সাব ভেরিয়েন্ট কতটা মারাত্মক, তার সংক্রমণ বা মারণ ক্ষমতা কতটা। এদিকে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব ও রাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে RT-PCR টেস্টে গুরুত্ব দিতে বলা হয়েছে। সূত্রের খবর, এখন যাদের করোনার রিপোর্ট পজিটিভ আছে তাদেরকেও নতুন ভেরিয়েন্টে আক্রান্ত কিনা জানতে স্যাম্পল পাঠানো হয়েছে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।